আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ফিরবে নাকি আওয়ামী লীগকে ফেরাবে নাকি আওয়ামী লীগ পুনর্বাসন হবে, যে শব্দ ব্যাখ্যা করেন না কেন, বাস্তবতা এই যে আওয়ামী লীগের অংশ থেকে এখন জয় জয়কার কোথায়। ভোটে তার একটা অন্যতম প্রভাব ছিল, ভোটে সে বিএনপির বাক্স ভরেছে, ভোট দিয়েছে, সেই একটা অবদান আছে। বিএনপির ভোট ব্যাংকের পাশাপাশি আওয়ামী লীগের ভোট যোগ হয়েছে, কিন্তু আপনার বিরুদ্ধে একটা শক্তি বাংলাদেশে। এবং এরপর তার অফিসগুলো লাগাতার খুলছে। আমি গতকাল পর্যন্ত আপনাদেরকে আলোচনায় বলেছিলাম যে 10টা জেলায় আওয়ামী লীগের অফিস খোলার খবর পাওয়া গেছে। আজ এরপরে আরো 2 জায়গায় ঘটেছে। আমরা যশোরে শুনেছি, যশোরের খবর হচ্ছে যে যশোরে এখনো নিষিদ্ধ ঘোষিত বলতে হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা গিয়ে আওয়ামী লীগ অফিসে তারা খুলে সেখানে কথা বলেছেন এবং বাংলাদেশ শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনার ছবি টানিয়েছেন এবং তারা বেশ কিছু সময় ওখানে পার করেছেন এই সময়ের মধ্যে দিয়ে, এবং তারা সেখানে ভিডিও করেছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। তাছাড়া আরেকটি আকর্ষণীয় ঘটনা ঘটেছে, যে ঘটনা বাংলাদেশের রাজনীতিতে গত 17 মাসে অকল্পনীয়। ধানমন্ডি 32 বা ধানমন্ডি 3 নম্বর আওয়ামী লীগের যে অফিসগুলো, আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের পর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের যে কেন্দ্রীয় অফিস, সেটার পর আপনার ধানমন্ডি 3 আওয়ামী লীগের যে 3 নম্বরের যে আওয়ামী লীগের অফিস 3 নম্বরতে, সেই অফিসটি 3 এর অফিসটি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তাদের জমজমাট নেতাকর্মীরা একটি অবস্থান ছিল সেখানে। তো সেই জায়গাটায় আপনার আওয়ামী লীগের নেত্রীরা, যুব মহিলা লীগের নেত্রীরা সেখানে তারা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা স্লোগান দিয়েছেন, তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা সেরে দিয়েছেন। এবার আসুন মূল বিশ্লেষণ। ঘটনা কি, ঘটনা কোন দিকে গড়াচ্ছে? ঘটনা গড়াচ্ছে আলোচনা কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, পৌরসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে জনপ্রতিনিধি কারা হবেন এইটার উপরে বিএনপি এবং আওয়ামী লীগের সাংঘাতিক একটা চোখ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এরা বিএনপি দলকে 2 ধারায় আলাপ আগাচ্ছে। বিএনপি হঠাৎ করে নিজেরা ডক্টর ইউনূসের এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপন সেটা তারা প্রত্যাহার করে নেবেন, এই জায়গাটায় বিএনপি সরকার যেতে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে বলেই অনেকের ধারণা। তাদের ধারণা যে সামনে যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাগুলো হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে বিএনপি একটা কৌশল ভূমিকা পালন করবে। কৌশল ভূমিকাটা এমন হতে পারে যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুটো একই সঙ্গে হতে পারে। সেই প্রত্যাহারটা খুব কারিগরি ভাবে হতে পারে, খুব কৌশলগত ভাবে হতে পারে। সেই কৌশলগতটা কি? কৌশলগতটা হচ্ছে যে দেখা গেল সংসদে এই আওয়ামী লীগ নিষেধাজ্ঞার যে সন্ত্রাসজনক অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হলো না। যদি বিএনপি সেটা পাস না করার ইচ্ছা থাকে তাহলে উপস্থাপন করা হলো না। উপস্থাপন করা যদি না হয় তাহলে সেটি অটোমেটিকলি আর পাশের ব্যাপার আসে না। ফলে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে যায় এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মী যারা সন্ত্রাসজনক অধ্যাদেশের মাধ্যমে আইনের জেলখানায় আছেন তারা মুক্তি পেয়ে যায়। এই একটা কৌশলে গেলে এবং একই সময় যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা যায় তাহলে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিএনপি সেটা বলতে হবে, কিন্তু মাঠে এসে হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে তাদের বিএনপির প্রতি কোনো চ্যালেঞ্জ দিতে হবে। কারণ নির্বাচনকে সুষ্ঠু না হওয়ার কোনো পথে নেওয়ার কোন সম্ভাবনা এই মুহূর্তে প্রযোগ করে দিচ্ছে না। ফলে এই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে কোন কৌশলে বিএনপি আগাবে সেটাই আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার হচ্ছে অনেকটা সময়ের ব্যাপার এখন বলা যায়, যেটা বাস্তবতা সেদিকে যাচ্ছে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা থাকছে না, এই বিএনপি সরকারের হাত দিয়ে সেটা প্রত্যাহার হবে। তবে কবে কিভাবে হবে এইটা অনেকটা ডিপেন্ড করছে এখন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের উপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।